আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দ্বীপ জেলা ভোলায় দুগ্ধ শিল্পে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। প্রথমবারের মতো নৌযানে কুলিং ট্যাঙ্কারের মাধ্যমে দুর্গম চরাঞ্চল থেকে শুরু হয়েছে দুধ সংগ্রহ। এতে কমেছে পরিবহনের সময়, নিরাপদ থাকছে দুধের গুণগত মান। এই উদ্যোগে সন্তুষ্ট খামারিরা। ভোলা থেকে হারুন আর রশিদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলায় বিচ্ছিন্ন চরাঞ্চলের খামারিরা দীর্ঘদিন ধরে দুধ উৎপাদন করলেও বাজারজাত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে আসছিলেন। দীর্ঘ নদীপথ পাড়ি দিতে গিয়ে বিভিন্ন কারণে দুধ নষ্ট হয়ে যাওয়া ছিল নিয়মিত সমস্যা। তবে এখন নৌযানে কুলিং ট্যাঙ্কারের প্রবর্তন এই চরাঞ্চলের খামারিদের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। আগে কন্টেনার করে দুধ আনলে আমাদের দুধ নষ্ট হয়ে যেত অনেক। এই ট্যাঙ্কারটা দিয়ে আমাদের দুধটা যদি 2-3 ঘন্টা পরে যদি আসে লেট হয়, আমার দুধগুলো ভালো থাকে, দুধগুলো নষ্ট হয় না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় এই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। কুলিং ট্রলারের কারণে তাদের দুধটা সেফলি ওই জায়গা থেকে আসতেছে এবং অতি সহজে বাজারজাতকরণটা আরো শক্তিশালী হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগ ভোলার দুগ্ধ শিল্পকে আরো শক্তিশালী করছে, গতি আনছে স্থানীয় অর্থনীতিতে। কুলিং ট্যাঙ্কার ট্রলারে ফিট করা, মিল্ক আনয়ন করা, এটা একটা যুগোযুগী পদক্ষেপ। আমি এই যুগোযুগী পদক্ষেপকে সাধুবাদ জানাই। কুলিং ট্যাঙ্কারের মাধ্যমে খামারিরা এখন ন্যায্য মূল্য ও নিরাপদ পরিবহনের সুবিধা পাচ্ছেন। এর ফলে দুগ্ধ শিল্পের প্রসার ঘটবে বলে আশা করছেন এই অঞ্চলের মানুষ। রাজীব আহমেদ, চ্যানেল আই। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ি পানি কচুর আবাদ। সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে এসব কচু। খরচের চেয়ে লাভ কয়েক গুণ বেশি। ধানের বিকল্প হিসেবে অনেক কৃষক আবাদ করছেন পানি কচু। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলে 230 হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। বিশেষ করে পাটনার প্রকল্পের আওতায় বাড়ি 1, 8 ও 9 জাতের কচুর আবাদ বেশি হচ্ছে। জেলার ভুয়াপুর, ঘাটাল, ধনবাড়ি, টাঙ্গাইল সদর ও দেলদুয়ারে কচুর বাম্পার ফলন হয়েছে। লাভজনক হয় দিন দিন বাড়ছে কচুর আবাদ। জানুয়ারি 14 তারিখে বাড়ি 8 এবং 9 লতি চাষ করছি এবং আমার খরচা হয়েছে 30,000-এর মতো। আমি প্রথম থেকে লতি বিক্রি করতেছি, তাতে আমার প্রায় 1,20,000 মতো বিক্রি হয়েছে। খরচ হয়েছে 17,000 টাকা। আমি এই যাবৎ কচু লতা সহ বেচছি 45,000 টাকা। লতি কচু এটা এমন একটি কচু যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগে যখন সকল সবজি ধ্বংস হয়ে যায় তখন এই কচুটা সুন্দর অবস্থায় মাঠে অবস্থান করে। ওই সময় আমরা এই কচুটাকে বাজারে বিক্রি করলে একদিকে আমরা উচ্চ মূল্য পাই, আরেকদিকে ক্রেতাও তার হাতের নাগালে সবজিটা পায়। কচু আবাদে কৃষকদের প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিনী গবেষণা বিভাগ। আমাদের বাড়ি পানি কচু 8 এবং 9-এর উপযোগিতা যাচাই এবং এর বিস্তার লাভের আমাদের কাজ হাতে নিয়েছি। এখানে ধানের পাশাপাশি সবজি ফসল, ফুলকপি, বাঁধাকপির মাঝেই আমরা এই বাড়ি পানি কচু 8 এবং 9-এর চাষের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছি। জৈবিক দমন ব্যবস্থা, সেক্স ফেরোমন ট্র্যাপ এবং আমাদের রাসায়নিক যে দমন সেটা কম করে কিভাবে সবজি উৎপাদন করা যায়, এই জন্য যত পরামর্শ আমরা কৃষককে দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সচেতনতা সৃষ্টি করা হলে কচুর আবাদ বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ঘাটাল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।